আসসালামু আলাইকুম, বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এইদিকে বন্ধ হচ্ছে না সর্বজনীন পেনশন সুবিধা নিয়ে যা জানা গেল। আরও জানবেন ট্রাম্পের গাজা পরিকল্পনা, ফিলিস্তিনির সমর্থনে ইয়েমেনে হাজারো মানুষের সমাবেশ। সংবাদ শেষে জানাবো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় প্রস্তুত বলেছেন মির্জা আব্বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বক্তব্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, মহাদেশটির সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন থেকে নয়, বরং এই মহাদেশ নিজেই। মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে শুক্রবার এ কথা বলেন ভ্যান্স। প্রত্যাশা করা হয়েছিল যে ভ্যান্স মিউনিক নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে কথা বলবেন। তবে তিনি বেশিরভাগ সময় যুক্তরাজ্যসহ ইউরোপীয় সরকারগুলোকে তাদের মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও স্বাধীন মত প্রকাশ নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার ব্যাপারে দোষারোপ করেন। তার বক্তব্যে সম্মেলনস্থলে নেমে আসে নীরবতা। পরে সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন রাজনীতিকের নিন্দা জানান। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এটি গ্রহণযোগ্য নয়। ট্রাম্প প্রশাসনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেন ভ্যান্স যে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষার জন্য বড় পরিসরে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করে বলেন, তিনি আশা করেন একটি যৌক্তিক সমাধান বের করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তা ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন ভ্যান্স। তবে ভ্যান্সের বক্তব্য মূলত সংস্কৃতি সংক্রান্ত দ্বন্দ্ব এবং ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের মূল বিষয়গুলোর উপরই কেন্দ্রীভূত ছিল, যার সঙ্গে বার্ষিক সম্মেলনের প্রচলিত নিরাপত্তা ও প্রতিরক্ষা আলোচনার প্রত্যক্ষ সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন স্বাধীন মত প্রকাশ দমন করছে। ইউরোপকে তিনি ব্যাপক অভিবাসনের জন্য দায়ী করেন এবং এর নেতাদের মৌলিক মূল্যবোধ থেকে সরে আসার জন্য অভিযুক্ত করেন। ইউর পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাসের মতে, ভ্যান্স ইউরোপের সঙ্গে সংঘাত সৃষ্টি করতে চান। রাশিয়ায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল পলিটিকোকে বলেন, ভ্যান্সের বক্তব্য অপমানজনক এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তথ্যসূত্র বিবিসি। বিগত সরকারের আমলে চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচি নিয়ে চিন্তায় গ্রাহকরা। এ পর্যন্ত প্রায় 4.25 লাখ মানুষ যুক্ত আছেন এই কর্মসূচিতে। দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই কর্মসূচির গ্রাহকরা সর্বজনীন পেনশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন। তবে বন্ধ হচ্ছে না সর্বজনীন পেনশন কর্মসূচি, বরং এই কর্মসূচির গতি বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, সর্বজনীন পেনশন বন্ধের সরকারের কোনো পরিকল্পনা নেই। দেশের একটি গণমাধ্যমকে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, দেশে সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার প্রশ্নে এ কর্মসূচির প্রয়োজন রয়েছে। এটি বন্ধ বা বাতিল করার কোনো পরিকল্পনা নেই। প্রচলিত স্কিমগুলোর বিষয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে। যারা নিবন্ধিত হয়েছেন বা ভবিষ্যতে যুক্ত হবেন, তাদের কি করে আরও বেশি আর্থিক সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় তা দেখা হচ্ছে। যদিও এর আগে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করেছে সংশ্লিষ্টরা। সেখান থেকেও গ্রাহকদের পেনশন কর্মসূচি বন্ধ না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। 14 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ উপদেষ্টা ডা সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের একটি সভা হয়। গ্রাহকের মনের আস্থা ফিরিয়ে আনার জন্য পেনশন কর্তৃপক্ষ যেন কাজ করে যায় তা বলা হয় সেই সভায়। সেই সাথে গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিবর্তনও নিতে বলা হয়েছিল। সর্বজনীন পেনশন মেলার আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পেনশন কর্মসূচি নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হবে। সরকার পরিবর্তন হোক বা পরিস্থিতি যাই হোক, জনস্বার্থে এই কর্মসূচি বহাল থাকবে বলেও বার্তা থাকবে গ্রাহকদের জন্য। 2023 সালের 17 আগস্ট সমতা, সুরক্ষা, প্রগতি ও প্রবাস এই 4টি স্কিমের নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী 11 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ও প্রবাসে থাকা নাগরিকদের মধ্যে মোট 3,73,306 জন এই কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন। তবে নতুন যুক্ত হওয়া নাগরিকের সংখ্যা খুবই কম। পেনশন তহবিলে তাদের জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 157,69,35,000 টাকা।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ এই অর্থ সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করেছে, যার ফলে মুনাফাসহ তহবিলের মোট পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 164 কোটি টাকা। তথ্যসূত্র ইত্তেফাক। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদাতে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সাদার বিভিন্ন জেলায় যেমন মাজ, ঘামর, আলধাহের, বকিম, কিতাফ ও আলবোকেই, আলহাসওয়া, মনাব্বিহ এবং কাটাবিরে বিশাল প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়, যা ইয়েমেনের আলমাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছে। প্রতিবাদকারীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরের মতো দেশে স্থানান্তরের পরিকল্পনা নিন্দা করেছেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিন এবং ইয়েমেনের পতাকা হাতে নিয়ে ট্রাম্পের স্থানান্তর পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দেন। তারা ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন এবং প্রতিরোধ অক্ষের অন্যান্য গোষ্ঠীকে সমর্থন জানিয়েছেন। বিক্ষোভকারীরা ঘোষণা করেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো চাপের কাছে নত হবেন না এবং পরিকল্পনাটি বাস্তবায়িত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করবেন। সাদার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনার সামরিক শক্তি এবং আপনার সমর্থন ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করতে পারবে না। তিনি ইয়েমেনের অটুট সমর্থন ঘোষণা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনি সামরিক শক্তির বিষয়ে সতর্ক করেন। আপনি যে ক্ষেপণাস্ত্র এবং বাহিনী পাঠিয়েছেন তা গাজার মানুষদের স্থানান্তর করতে ব্যর্থ হবে, তিনি আরও যোগ করেন। আল-হুথি নিশ্চিত করেছেন ইয়েমেনি বাহিনী সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, সম্প্রতি ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী রন্তরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের সাথে সংঘর্ষের ঘটনা, যা ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘাতের কারণে মার্কিন সামরিক উদ্বেগের প্রতিফলন। আল-হুথি বলেন, ইয়েমেন সমস্ত ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথির হুঁশিয়ারির পর তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি গাজা স্থানান্তরের পরিকল্পনা চালিয়ে যায় তবে ইয়েমেন সামরিক হামলা করতে পারে। আল-হুথি পুনর্ব্যক্ত করেছেন, ইয়েমেন ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে এবং গত 15 মাসে অনুষ্ঠিত বৃহৎ প্রতিবাদ সমাবেশগুলোর মাধ্যমে তাদের দৃঢ় অবস্থান প্রমাণিত হয়েছে। তথ্যসূত্র যুগান্তর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ। শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এ কথাগুলো বলেন। বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বলছেন। কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন। কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে 2008 সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামিদামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবে না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। কর্মসূচির উদ্বোধন করেন মির্জা আব্বাস বলেন, দলের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহে আমাদেরকে খুবই সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে। যদি নবায়নের সময়ে দেখা যায় ওই ব্যক্তি সম্পর্কে সংগঠনবিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত আছে, তার সদস্যপদ নবায়ন করা যাবে না। দলের দুর্নাম হচ্ছে এমন কোনো অপকর্মের সঙ্গে জড়িত আছে এমন কোনো ব্যক্তিকে সদস্য নবায়ন করা যাবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এরা এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে। অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, কয়েকদিন আগে অভিযান শুরু হয়েছে ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলরা রয়ে গেছে তাদের ধরছেন না কেন? তথ্যসূত্র ইত্তেফাক।